দাদা যদি বেঁচে থাকে 2031 সুদে আসলে ফেরত দেবে এমনটাই হুঙ্কার দিয়েছে। রাজ্যপাট চলে গিয়েছে, তারপরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা মনে করবেন না। আপনারা মিডিয়া ওকে টাইগার বানিয়েছেন, মোটেই টাইগার নয়, একটা ছুঁচো ইঁদুরের গর্তে ঢুকেছিল, আবার এখন বেরিয়েছে হেরে যাওয়ার পর। তো অভিষেক ব্যানার্জি এরকম একটা সাইকো, যেভাবে আওরঙ্গজেব জন্মেছিল, যেভাবে হিটলার জন্মেছিল। আর অভিষেক ব্যানার্জির এত জ্বালা কিসে? ওইটা তো ওর জমি নয়, ওইটা ওর বাপের জমি, ওর তো কিছু নেই। ওইটা হচ্ছে পাপের একটা ঠেক। ওখানে হচ্ছে অপারেটর, তো কোথায় কোথায় ছাপ্পা মারা হবে, কাকে মারা হবে। অভিষেককে আমি দমন করবই, ওকে হয় পাগলা গারদে নয় জেলের গারদে ঢোকাবই। এটা আমার মায়ের আশীর্বাদে আমি এটা করবই। কি স্টে অর্ডার করেছে? সাময়িক স্টে অর্ডার, যে জেলা প্রশাসনকে বলা হয়েছে যে আপনাদের তথ্যগুলো দিন। নেক্সট ডেটে এটা শুরু হয়ে যাবে, আমি আশা করি। বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে পুরো বেআইনি বিল্ডিং। এখানে G+3 যদি আমরা করতে চাই, এই গ্রামের দিকে পঞ্চায়েতের সিস্টেমের মধ্যে যে সমস্ত বাড়িঘর আমরা তৈরি করতে চাই, তার জন্য জেলা পরিষদের পারমিশন দরকার। ওই বিল্ডিংয়ের কোনো পারমিশন নেই। আর অভিষেক ব্যানার্জির এত জ্বালা কিসের? ওইটা তো ওর জমি নয়, ওইটা ওর বাপের জমি, ওর তো কিছু নেই। ও তো বলে ওরে বেড়ে বেড়ে জমা দিয়েছে। ওটা লিপস অ্যান্ড বাউন্স, একটা অসামাজিক একটা কোম্পানি, যে মানুষের, গরিব মানুষের টাকা পয়সা লুট করেছিল। সে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিল, তো পালিয়ে গেছিল 2014 সালে। তারপর ওর মার বাবাকে, অফিসিয়াল মার বাবাকে আপনার ডিরেক্টর করে রেখেছিল লতা ব্যানার্জি এবং অমিত ব্যানার্জিকে জেলা প্রশাসন থেকে 3 মাস ধরে নোটিশ পাঠানো হয়েছিল, হাজির হয়নি। এবং ন্যাচারালি হাজির না লিখে হবে, তার কারণে কাছে ওর উত্তর নেই। 3 মাস নোটিশ পাঠানোর পর তারপরে ডিএম সিদ্ধান্ত নিয়েছেন। আর ওর যে এত ডায়লগ দিচ্ছে, তা ওকে বলুন না, ও যে বলছে নাকি লোক গিয়েছিল, তার একটা ভিডিও ফুটেজ দেখাতে বলুন, যে ওই নোটিশ পাঠানোর পর গিয়েছিল। ওকে বলুন যে ও যে বলছে ওখানে কি চিঠি পাঠিয়েছে, তার কোনো উত্তর দেয়নি। ওকে বলুন চিঠির কপি মিডিয়াকে দিতে। এত কেন বকে ও মিডিয়ার সামনে? কি বন্ধ থাকবে বিল্ডিং ভাঙার কাজ? দেখুন, এটা তো প্রশাসনের উপর নির্ভর, প্রশাসন আর কোর্ট। আমরা জাস্ট সাধারণ একটা পাবলিক। আমরা চাইছি যে আমতলা পাপমুক্ত হোক। ওইটা হচ্ছে পাপের একটা ঠেক। ওখানে হচ্ছে অপারেটর, তো কোথায় কোথায় ছাপ্পা মারা হবে, কাকে মারা হবে। ওই যে কালকে যে আমাকে গিয়েছিলাম আইসি এবং বিডিও সাহেব যে বললেন যেতে, ওপরে গিয়ে যে আইটি রুমটা দেখেছিলাম, যেটা ডিজিটাল যোদ্ধারা বসে, ওখানে গিয়ে আপনার কারা কারা ফেসবুকেতে ওর বিরুদ্ধে লিখেছে, কারা পোস্ট করেছে, অভিজিৎ দাস বাবুকে কে হাইলাইটস করছে, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে তাদেরকে পুলিশকে দিয়ে ক্রিমিনাল কেস দিয়ে জেলে ঢোকানো হতো। তা সেইটা কালকে দেখলাম। কালকে সেখানে প্রায় 70-80টা ল্যাপটপ, আরও অনেক ল্যাপটপ উদ্ধার হয়েছে শুনছি 200-র উপর নাকি ল্যাপটপ উদ্ধার হয়েছে। এরকম রায় এসেছে আপনি জানেন কিছু? কিসের? কোর্টের কোনো রায়? আপনার মিডিয়ার কাছ থেকে শুনেছি। নিশ্চয় এত সব মিডিয়া যখন বলছে, নিশ্চয়ই কিছু একটা সাময়িক। আর এটা নিয়ম আপনিও পাবেন। অভিষেক ব্যানার্জি বলে আলাদা কোনো কিছু নেই, এটা মনে করবেন না। আপনার মিডিয়া ওকে টাইগার বানিয়েছেন, মোটেই টাইগার নয়, একটা ছুঁচো ইঁদুরের গর্তে ঢুকেছিল, আবার এখন বেরিয়েছে হেরে যাওয়ার পর। ঠিক আছে, টাইগার ও মোটেই নয়, মিডিয়া টাইগার। আর 3 বার আমাকে আক্রমণ করার পরেও টাইগার আবি জিন্দা হয়। দাদা যদি বেঁচে থাকে 2031 সুদে আসলে ফেরত দেবে এমনটাই হুঙ্কার দিয়েছে। রাজ্যপাট চলে গিয়েছে, তারপরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সৈয়দ মুজতবা আলী থাকলে বলতেন যে আস্তে কন কর্তা, ঘোড়ায় হাসবো। অভিষেক ওর পিসির মতন একটা ভাঁড় হতে চাইছে। আমি তো বলি ক্রিমিনাল মাইন্ডের সাইকো না হলে কেউ কখনো মারে। এটা তৃণমূল বিজেপি বলে নয়, তৃণমূলের তো আগে এমপি ছিল, সমীর মিত্র ছিল, কোনোদিন আমরা তার বিরুদ্ধে বলেছি? আগে সুব্রত বক্সী ছিল, তারা আমাদের ভাই ছাড়া কথা বলতো না, কারণ শ্রদ্ধামান লবতে কেনাম। আজকে ও এত ক্রিমিনাল মাইন্ডের সাইকো। পৃথিবীতে কোনোদিন ইতিহাস আছে যে একজন লোকসভার ক্যান্ডিডেট আর একজন লোকসভা ক্যান্ডিডেটকে ক্রিমিনাল দিয়ে মেরে তাকে পঙ্গু করে দেয়? আমি হচ্ছে জীবন্ত উদাহরণ। অভিষেক ব্যানার্জি 2014 ওর এগেনস্টে আমি ছিলাম। তো সাইকো ছাড়া কি মানুষের উপর অত্যাচার, একা থাকবো? এরকম সাইকো যুগে যুগে জন্মায়, যেভাবে যুগে যুগে কৃষ্ণ জন্মায়। তো অভিষেক ব্যানার্জি এরকম একটা সাইকো, যেভাবে আওরঙ্গজেব জন্মেছিল, যেভাবে হিটলার জন্মেছিল, আমরা একা থাকবো আর বাঁচতে দেওয়া কাউকে রাখবো না, ও সেরকম সাইকো। আর যুগে যুগে ওকে ধ্বংস করার জন্য অবতারও জন্মায়। আর আমি অষ্টম গর্ভের সন্তান, জন্মাষ্টমী তিথিতে জন্মেছি, দুষ্ট দমনের জন্য জন্মেছি। তো অভিষেককে আমি দমন করবই, ওকে হয় পাগলা গারদে নয় জেলের গারদে ঢোকাবই। এটা আমার মায়ের আশীর্বাদে আমি এটা করবই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।